আক্রমণে আজারবাইজান, বক্সের ভেতরে তিনজন তাদের, এবং সেখান থেকে ফার পোস্টে এসে গোলটা করেই বসলেন ইসারা, এবং শেষে এসে রুকনা চাকমার প্রতিরোধ ভাঙল। আজারবাইজান এগিয়ে গেল আরো একবার এই ম্যাচে। এই ম্যাচে তার মাঠে নামা হয়নি। ইসরার কন্ট্রোলেই তিনি জানতেন অফসাইডে তিনি ছিলেন, সম্ভবত সেই কারণেই ডামি করে বল ছেড়ে দিয়েছেন। মনিকা, ঋতু টার্ন নেওয়ার আগেই জাহলা সেখানে গিয়ে বল ক্লিয়ার করেছেন। শামসুন নাহার সিনিয়র, আর একটা থ্রোয়িং বাংলাদেশ পাচ্ছে। 81 মিনিট চলছে ইনফিনিক্স প্রেজেন্স ট্রাই নেশন সিরিজের শেষ ম্যাচে। 3 দলের এই টুর্নামেন্ট, যেখানে একটা ম্যাচ জিতেছে মালয়েশিয়া, একটা ম্যাচ জিতেছে আজারবাইজান, আর এই ম্যাচটা এখনো পর্যন্ত ড্রয়ের পথে। দুই ম্যাচের হিসেব যদি আপনি করেন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, ফার্স্ট ম্যাচটা বাংলাদেশ হেরেছে মালয়েশিয়ার কাছে 1-0 গোলে, তবে সেই ম্যাচেও বাংলাদেশের অ্যাটাকিং ডিসপ্লে ছিল, একের পর এক আক্রমণ বাংলাদেশ করে গেছে। কোনো বিপর্যয়ের মুখে মালয়েশিয়ার এগেনস্টে বাংলাদেশকে পড়তে হয়নি, বড় সড়ো বিপর্যয়। রেফারি ঋতুপর্ণাকে একটু সতর্ক করে দিলেন, যেহেতু তার নামের পাশে একটা ইয়েলো কার্ড রয়েছে, তার একটা রিমাইন্ডার। এবং আজকের ম্যাচটাও বাংলাদেশ যা করতে চেয়েছে তা করতে পেরেছে। আজারবাইজানের ফরওয়ার্ডদের যেভাবে আটকানোর একটা পরিকল্পনা, সেটাই 82 মিনিট পর্যন্ত কেবলমাত্র একবারই পারেনি বাংলাদেশ। আইসুন, তিনি নেগোশিয়েটটা করতে যাচ্ছেন। আইসুন ভার্সেস, সেখানে ইয়েলিচ ছিলেন। ইয়েলিচ ঠান্ডা মাথায় আফিদার হেডার, পেরিতান এখনো তার কন্ট্রোলে, শুটিং স্পেস খুঁজছেন, আফিদাতেই ব্লক হলো সেটা। নিজের জায়গাতে আফিদা সলিড। আইসুন এই ক্ষেত্রে থ্রোইনটা শর্ট নিয়েছে তারা, দুপাশ থেকে প্রচুর পরিমাণ লং শো আমরা দেখেছি। স্বপ্নার উদ্দেশ্য ঋতুপর্ণা, কিন্তু সেই বলকে তিনি পাবেন। শেষ মুহূর্তের চ্যালেঞ্জে ঋতুকে আশাহত করলেন আয়শান। চেষ্টায় ছিলেন বলটা ধরে রাখার, বাঁ দিক দিয়ে আক্রমণে আজারবাইজান, বক্সের ভেতরে তিনজন তাদের, এবং সেখান থেকে ফার পোস্টে এসে গোলটা করেই বসলেন ইসারা, এবং শেষে এসে রুকনা চাকমার প্রতিরোধ ভাঙল। আজারবাইজান এগিয়ে গেল আরো একবার এই ম্যাচে। 83 মিনিটসের গোল আজারবাইজানকে স্বস্তি এনে দিচ্ছে, বাংলাদেশ ম্যাচে আরো একবার পিছিয়ে পড়ল। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে যখন তার আক্রমণটা করছিল, সেই জায়গায় অনেকটা ফাঁকায়, কোনো চ্যালেঞ্জ ছাড়া সেখান থেকে ক্রসটা জেনারেট হয়েছে, এবং সেই জায়গায় মেবি, এবং সেখান থেকে যে ক্রস ফার পোস্ট থেকে এসে নিয়ার পোস্টে ফিনিশিংটা করলেন। দেখুন একেবারে ফাঁকায় ছিলেন তিনি, কারণ শামসুন নাহার সিনিয়রের ডিরেকশনটা ছিল অন্যদিকে। এই গোলে গলতটা হয়েছে এরও আগে, এই জায়গায় আর করার তেমন কিছু নেই। নিউমেরিক্যাল অ্যাডভান্টেজের কথা আপনি বলতে পারেন, সেখানেও আজারবাইজান বলবে তারা তিনজন ফুটবলার বক্সের ভেতরে রেখেছিল, কিন্তু গলতটা হয়েছিল ও পাশে বাঁ দিকটায় যখন বাংলাদেশ বল হারালো। ট্র্যাক ব্যাক করার মতো কেউ ছিলেন না, একটা আনচ্যালেঞ্জড ক্রস, এবং তারপর ফাঁকায় থাকা ইসারা তিনি গোল
করে বাংলাদেশের হৃদয় ভাঙলেন, যদিও বাংলাদেশের সামনে এখনো সময় আছে এই শেষের কটা মিনিট বাংলাদেশ ম্যাচ বাঁচাতে সবটুকু বোধহয় নিংড়ে দেবে। সেই জায়গায় শিউলি একেবারে ছেড়ে দিয়েছিলেন সেই লেফট সাইডের ক্রসারকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.